বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে খুবই মজাদার নারিকেলের সন্দেশ রেসিপি, আর এটি তৈরি করাও খুবই সহজ। ঘরে থাকা মাত্র 4টি উপকরণে একদম কুইকলি এটি তৈরি করে নেওয়া যায়। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 2টি নারিকেল ভেঙে নিয়েছি, আর এই গ্রেট করা নারিকেল মিহি করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এবার প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি প্যানের চারিপাশে ভালোভাবে স্প্রেড করে নিলাম। এখন দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া নারিকেল। এবার এটি 10 মিনিট কষিয়ে নিব। দশ মিনিট পর মিল্ক অ্যাড করছি। আমি হাফ লিটার মিল্ক জাল করে একটু ঘন করে নিয়েছি। এবার দিচ্ছি চিনি। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 4-5টি এলাচ একটু থেতো করে নিয়েছি, তো এটি দিয়ে দিলাম। I will now continue cooking until it thickens. অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার 50 গ্রাম মিল্ক পাউডার অ্যাড করলাম। মিল্ক পাউডার দেওয়ার পর আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে। দেখেছেন, একদম অল্প সময়ে ঝটপট এটি তৈরি করে নেওয়া যায়। So I think it's done. এবার একটি বাটিতে একটু উঠিয়ে চেক করে নিচ্ছি। এভাবে হাতে নিয়ে একটু গোল করে দেখতে হবে। যদি ঠিকঠাক মতো গোল হয় তাহলে বোঝা যাবে যে একদম পারফেক্ট হয়েছে। তো চুলা অফ করে দিলাম। এবার যে বাটিতে সেট করব, এই বাটিতে আমি আগে থেকে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। মিশ্রণটি ভালোভাবে সমান করে নিয়েছি। Now I spread some raisins for garnishing and keep it for 3 to 4 hours for properly set. আমি 4-5 ঘন্টা এটি সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার স্কোয়ার শেপে কেটে নিব।
এই নারিকেলের সন্দেশের টেস্ট ছানার সন্দেশের চাইতে কোনো অংশে কম নয়। এভাবে আপনি বানিয়ে একবার যাকে খাওয়াবেন সে বারবার আপনার কাছে এটি বানানোর আবদার করবে। এটি এতই মজাদার হয়। আমি এখন কেটে দেখাচ্ছি। So if you like my video, please like and subscribe to my channel, and those who are watching from Facebook, please follow my page. দেখেছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, একদম ছানার সন্দেশের মতো। তো আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।